এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো, এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারতো। এরা মাস্তান না, এরা সিটকিচোর, এরা চাঁদাবাজ, এরা ছোট ডাকাত, এরা মাফিয়া, এরা ব্যাংক লুটেরা। বড় অর্থে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মাস্তানি করার কোনো সাহস এবং শক্তি তাদের নাই। শুনলাম হাদির ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির যেই কমিটি সেটা বাতিল করা হয়েছে। আপনারা লাউ আর কদু মিলে কুমড়া হইতেছেন, কুমড়া, তিতা কুমড়া, যেটা কিনা খাওয়ার অযোগ্য। 24-এর এত বড় একটা আন্দোলন, অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলি, এতগুলো প্রাণের বিনিময়ে, শেষ পর্যন্ত হাদির প্রাণের বিনিময়ে আজকে আপনারা একটা জায়গা পেয়েছেন। আর সেই কদু কিনে এখন কুমড়া বানাচ্ছেন। ভুলে গেছেন 24-এর এই 2 বছরে এতগুলো রক্তদান, এতগুলো আত্মত্যাগ। কমিটি বাতিল করেন আর যাই করেন, পাঠ্যপুস্তকে হাদির ইতিহাস থাকুক আর না থাকুক, হাদিকে মুছে ফেলা সম্ভব না। হাদি বাংলাদেশের মানুষের ব্রেনে ঢুকে গেছে, রক্তে, শিরায়, উপশিরায় হাদি। হাদি ভবিষ্যৎ বাংলাদেশের আদর্শ। হাদির আদর্শে গড়বে বাংলাদেশ। যতই একে আপনি মুছে ফেলতে চান অথবা যতই চাপায় রাখতে চান, ততই আরো বিশাল হয়ে হাদি ফিরে আসবে। হাদির অনুসারীরা এক একটা হাদি ভাই করেন, ছাড় দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়া হবে না। কিন্তু আপনাদের নেত্রী বলে গেছে না যে ছাত্র দলের সব হচ্ছে টোকাই আর যুব দলের হচ্ছে সব ফকিন্নি মিসকিন, আর আপনারা হচ্ছেন তাদের বাপ মা। আপনারা এখন ওইসব প্রতিবেশীর সাহায্য নিয়ে নিজেদের আখের গোছান আর মনে করছেন এই হবিগঞ্জ প্লাস রাজশাহী ইউনিভার্সিটি ইত্যাদিতে হামলা করে আপনারা বেঁচে যাবেন। এখনও সময় আছে ভাই। নিজের কদুটাকে মিষ্টি করেন, বোঝার চেষ্টা করেন, নইলে নিশ্চিহ্ন হয়ে যাবেন বালের মতো। ইনকালাব জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি। সব কিছুতে একমাত্র বিসিএস প্রশাসন ছড়ি ঘুরাবে তা হইতে পারে না। আপনি ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন করেন, আপনি পুলিশকে একটু ভিন্ন করেন, আপনি অন্যান্য ক্যাডারগুলোকে আরেকটু এম্পাওয়ার করেন। এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্র ভাবে, এইটা আপনি ন্যূনতম ভাঙিয়ে দিতে না পারলে আবার তো সে আমলাতান্ত্রিক দেশ গড়বে।